প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমরা জানব ইসলামের দ্বিতীয় নবী হযরত নূহ আলাইহিস সালামের জীবনী। হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত নূহ আলাইহিস সালামের পর্যন্ত 10 শতাব্দীর ব্যবধান ছিল। হযরত আদম আলাইহিস সালামের শেষ দিকে ক্রমবর্ধমান মানবকুলে শিরক ও কুসংস্কারের আবির্ভাব ঘটে এবং তার বিস্তৃতি লাভ করে। ফলে তাদের সংশোধনের জন্য আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামকে নবী ও রাসূল করে পাঠান। তিনি 950 বছরের দীর্ঘ বয়স লাভ করেছিলেন এবং সারা জীবন পথ ভোলা মানুষকে পথে আনার জন্য দাওয়াতে অতিবাহিত করেন। কিন্তু তখনকার মানুষ তাকে প্রত্যাখ্যান করে, ফলে আল্লাহর গজবে তারা নিশ্চিহ্ন হয়ে যায়। এরপরে আরও কয়েকটি কওম আল্লাহর অবাধ্যতার কারণে পরস্পর ধ্বংস হয়। এভাবে পৃথিবীতে আদি যুগে ধ্বংসপ্রাপ্ত 6টি জাতির ঘটনা কোরআনের বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে এবং কুরআনের মাধ্যমেই জগৎবাসী তাদের খবর জানতে পেরেছে, যাতে মুসলিম উম্মাহ ও পৃথিবীবাসী তা থেকে শিক্ষা গ্রহণ করে। উক্ত 6টি জাতি হলো কওমে নূহ, আদ, সামুদ, কওমে লূত, মাদিয়ান ও কওমে ফিরআউন। অবশ্য কুরআনে এ তালিকায় কওমে ইব্রাহিমেরও কথা এসেছে, যদিও তারা একত্রে ধ্বংস হয়নি। তবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা লূতের কওম একত্রে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়েছিল। আমরা এখানে প্রথমে হযরত নূহ আলাইহিস সালাম ও তার কওম সম্পর্কে আলোচনা করব। হযরত নূহ আলাইহিস সালামের পরিচয়। হযরত নূহ আলাইহিস সালাম তার পিতা হযরত আদম আলাইহিস সালামের 10ম অথবা 8ম অধস্তন পুরুষ। তিনি ছিলেন দুনিয়াতে প্রথম রাসূল। তাকে মানবজাতির দ্বিতীয় পিতা বলে আখ্যায়িত করা হতো। হযরত নূহ আলাইহিস সালামের 4টি পুত্র ছিল: শাম, হাম, ইয়াফিস ও ইয়াম অথবা কেনআন। প্রথম 3 জন ঈমান আনেন, কিন্তু শেষাক্তজন কাফের হয়ে প্লাবনে ডুবে মারা যায়। নূহ আলাইহিস সালামের দাওয়াতে তার কওমের হাতে গণা মাত্র কয়েকজন ঈমানদার ব্যক্তি সাড়া দেন এবং তারাই প্লাবনের সময় নৌকা আরোহণের মাধ্যমে নাজাত পান। নূহের কিস্তিতে কয়জন ঈমানদার ব্যক্তি আরোহণ করে নাজাত পেয়েছিলেন সে বিষয়ে কোরআনে বা হাদিসে কোনো কিছুই বর্ণিত হয়নি। কোরআনে 43 বার নূহ নবীর উল্লেখ করা হয়েছে। কোরআন অনুসারে নূহ আলাইহিস সালাম 950 বছরের দীর্ঘ বয়স লাভ করেছিলেন এবং সারা জীবন মানুষকে সঠিক পথে আনার জন্য কাজ করেন, কিন্তু তার জাতি তাকে প্রত্যাখ্যান করে, ফলে জাতি ভয়াবহ বন্যায় ধ্বংস হয়ে যায়। পবিত্র কোরআনে বলা হয়েছে, আমি নূহকে প্রেরণ করেছিলাম তার সম্প্রদায়ের প্রতি একথা বলে, তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো তাদের প্রতি মর্মন্তুদ শাস্তি আসার আগে। সে বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এ বিষয়ে যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আল্লাহ তাআলা তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিবেন। নিশ্চয় আল্লাহ তাআলার নির্দিষ্ট কাল যখন হবে তখন অবকাশ দেয়া হবে না, যদি তোমরা তা জানতে। সূরা নূহ আয়াত 1 থেকে 4। তার সম্প্রদায়ের প্রতিক্রিয়া সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, তারা বলেছে, তোমরা তোমাদের উপাস্যদেরকে ত্যাগ করো না। নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে তাদের যুক্তি সম্পর্কে কোরআনে বলা হয়েছে, অতঃপর তার সম্প্রদায়ের নেতারা যারা কুফরি করেছিল তারা বলল, আমরা তো তোমাকে আমাদের মতো একজন মানুষ ছাড়া কিছু দেখছি না এবং আমরা দেখছি যে কেবল আমাদের নিচু শ্রেণীর লোকেরাই বিবেচনাহীনভাবে তোমার অনুসরণ করছে, আর আমাদের ওপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব আমরা দেখছি না, বরং আমরা তোমাদেরকে মিথ্যাবাদী মনে করি। সূরা হুদ আয়াত 27। আরও বলা হয়েছে, অতঃপর তার সম্প্রদায়ের নেতারা যারা কুফরি করেছিল তারা বলল, এ তো তোমাদের মতোই একজন মানুষ, সে তোমাদের উপর শ্রেষ্ঠত্ব লাভ করতে চাচ্ছে, আর আল্লাহ ইচ্ছে করলে ফেরেশতাই পাঠাতেন, আমরা তো আমাদের পূর্বপুরুষদের কালে এরূপ ঘটেছে বলে শুনিনি। সে কেবল এমন এক লোক যার মধ্যে পাগলামি রয়েছে, অতএব তোমরা তার সম্পর্কে কিছুকাল অপেক্ষা করো। মহানবী উল্লেখ করেন যে নূহের প্লাবন শেষে কেবল তার 3 পুত্র শাম, হাম ও ইয়াফেস এর বংশধরগণই অবশিষ্ট ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে শাম আরবের পিতা, হাম হাফসার পিতা এবং ইয়াফেস রোমকদের গ্রিক পিতা। ইবনে আব্বাস ও কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু বলেন,
পরবর্তী মানবজাতি সবাই নূহের বংশধর। ইহুদি, খ্রিস্টান সহ সকল ধর্ম মতের লোকেরা নূহ আলাইহিসসালামকে তাদের পিতা হিসেবে মর্যাদা দিয়ে থাকে। শাম ছিলেন 3 পুত্রের মধ্যে বড়। তিনি ছিলেন বা আরব জাতির পিতা। তার বংশধরগণের মধ্যেই ছিলেন হযরত ইব্রাহিম, ইসমাইল, ইসহাক ও ইসমাইলের বংশধর ছিলেন মানবজাতির শ্রেষ্ঠ সন্তান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসহাকের বংশধরগণের মধ্যে ছিলেন ইয়াকুব, ইউসুফ, মুসা, দাউদ, সুলাইমান, ইউনুস, ইলিয়াস, ঈসা প্রমুখ নবী ও রাসূলগণ। প্লাবনের পর তার সঙ্গে নৌকারোহী মুমিন নরনারীদের মাধ্যমে পৃথিবীতে নতুনভাবে আবাদ শুরু হয় এবং তাদেরকে তিনি সত্যের পথে পরিচালিত করেন। এ কারণে তাকে মানবজাতির দ্বিতীয় পিতা বলা হয়। আদম আলাইহিসসালাম 960 বছর বেঁচে ছিলেন এবং নূহ আলাইহিসসালাম 950 বছর জীবন পেয়েছিলেন। উল্লেখ্য যে আদম ও নূহ আলাইহিসসালামের দীর্ঘ বয়স আল্লাহর বিশেষ দান ও তাদের মুজেজা স্বরূপ ছিল। নূহ আলাইহিসসালামের পুরুষানুক্রমিক বয়স তার ন্যায় দীর্ঘ ছিল না। নূহ আলাইহিসসালাম ইরাকের মুসেল নগরীতে শিয়া সম্প্রদায়ের সঙ্গে বসবাস করতেন। উল্লেখ্য যে হযরত নূহ আলাইহিসসালাম সম্পর্কে পবিত্র কুরআনের 28টি সূরায় 81টি আয়াত বর্ণিত হয়েছে।